হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম আরও একটি আপডেট ভিডিও নিয়ে। যেহেতু এর আগের ভিডিওতে আমি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের স্টার্টিং পয়েন্ট থেকে দেখাইছি, আজকে দেখাবো নদীর মিডিলে কতটুকু কাজ আগ বাড়ছে সেটাই আপনাদেরকে দেখাবো। মিডিলের কাজ কতটুকু হয়েছে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো ভিডিও লাস্ট অবধি দেখতে থাকুন। ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর উপরে দিয়ে হইতেছে, আর এটা আসামের ধুবড়ী আর এবং মেঘালয়ের ফুলবাড়িকে সংযোগ করবে। আর এটা 19 কিলোমিটার লং একটা ব্রিজ হবে। আর এটা ইন্ডিয়ার সবথেকে বড় একটা লং ব্রিজ, ইন্ডিয়ার সবথেকে লং ব্রিজ ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। এই দেখেন এই গাড়িটা কত চাকা গাড়ি, এটা দেখেন কোম্পানির গাড়ি, L&T কোম্পানি। এটা দিয়ে কিন্তু সেগমেন্টগুলো নিয়ে আসে কোম্পানির। এই বড় বড় সেগমেন্টগুলো কিন্তু অন্য জায়গায় বানানো হয় আর এখানে এনে ফিটিং করা হয়, এই গাড়ির মাধ্যমে নিয়ে আসা হয়। এটা 170 চাকা আছে, ওনারা বলল অনেক লম্বা, একদম ট্রেনের মতো। আর এটা হলো 62 নম্বর পিলার। এখানে কিন্তু সেগমেন্টের কাজ, ফিটিংয়ের কাজ শুরু হয়েছে এখানেও। এই দেখেন এটা হলো 62 নম্বর পিলার, আর এটা হলো 63 নম্বর পিলার। এটা হলো 63 নম্বর পিলার। এখানেও কিন্তু সেগমেন্টের কাজ দ্রুত গতিতে লাগানো শুরু হয়েছে, যেহেতু আর কিছুদিন পরেই বর্ষা এসে যাবে। বর্ষা আসলে কিন্তু 2-3 মাস কাজ বন্ধ থাকবে। এখানে কিন্তু নদীর মাঝভাগ বললেই ভুল হবে না, একদম এখানে অনেক জল হয়, বানপানি হয়ে যায় একদম। এটা হলো 64 নম্বর পিলার ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের। এখানকার কাজের আপডেট দেখেন, 64 নম্বর পিলারের কাজের আপডেট। এখানে কিন্তু এই যে সেগমেন্টগুলো, এগুলো কিন্তু ফিটিংয়ের কাজ চলছে, দ্রুত গতিতে চলছে। যেহেতু এখানে বর্ষা এসে গেলে কিন্তু কাজ বন্ধ থাকবে, 2-3 মাস কাজ বন্ধ থাকবে, যার জন্য দ্রুত গতিতে কাজ চলছে 64 নম্বর পিলারের কাজ। এই যে এগুলো সেগমেন্ট, এগুলো ফিটিং করা হবে। অলরেডি 3-4টা ফিটিং হয়ে গেছে। এই যে দেখেন, সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হলো ধুবড়ীর সাইড, এই যে এদিকটা হলো ধুবড়ীর সাইড, ওটা হলো 63 নম্বর পিলার। আমরা কিন্তু ধুবড়ীর সাইড থেকে দেখাচ্ছি ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজের কাজের আপডেট। দেখেন বন্ধুরা, এটা কিন্তু নদীর মাঝখানে, আর এটা হলো 65 নম্বর পিলার। এখানে কাজ দেখেন কতটুকু আগ বাড়ছে। আর এই দেখেন নদীর জল কিন্তু প্রচুর বেড়ে গেছে, যার জন্যে এদিকের কাজ কিন্তু এখনো বন্ধ রয়ে গেছে। যেহেতু নদীর জল বেড়ে যাওয়াতে কোম্পানির যেগুলো গাড়ি, L&T কোম্পানির গাড়িগুলো ওদিকে যেতে পারে না, আর যার ফলে এদিকে কাজ এখন বন্ধ থাকবে, 2-3 মাস বন্ধ থাকবে। জল শুকানোর পরে পরে আবার কাজ শুরু হবে এদিকের কাজ। এটা হলো ফুলবাড়ির এদিকে গেছে, এটা এই সাইডটা, আর এই সাইডটা হলো ধুবড়ীর সাইড। এদিকের সাইডটা হলো ধুবড়ীর সাইড, এদিক ধুবড়ীর সাইডটা আসছে এদিকে ধুবড়ী টু ফুলবাড়ি ব্রিজ। এটা 19 কিলোমিটার লং একটা ব্রিজ, অনেক বড় একটা প্রজেক্ট। আর এটা ধুবড়ী এবং ফুলবাড়িকে সংযোগ করবে এই ব্রিজ।